নাল। একটা টেবিল আছে এমপ্লয়ি, যেটা দুইটা অ্যাট্রিবিউট হচ্ছে নাম আর পেশা। এখানে দুইটা রেকর্ড আছে। রহিমের রেকর্ডের মাঝে আমরা দেখতে পাচ্ছি নামে হচ্ছে রহিম, পেশায় হচ্ছে শিক্ষক। কিন্তু করিম কি করলো? সে দুষ্টামি করে পেশার জায়গাটা খালি রাখলো, এখানে কিছু দেয় নাই। ফিল্ডটা যে খালি রাখলো এটাই হচ্ছে নাল। এটা আমরা টেক্সটের ভাষায় নাল বলে থাকি। এটা হচ্ছে একটা স্পেস, খালি স্পেস, এখানে কিছুই নাই আসলে। এখানে আমরা জিরো বলতে পারবো না। ঠিক আছে, এরপর আসি হচ্ছে প্রাইমারি কি। এটা কি জিনিস? প্রাইমারি কি হচ্ছে, ফার্স্টে এটা ইউনিক হতে হবে আর নাল হওয়া যাবে না। একটা ক্লাসের একটা টেবিল ধরা হচ্ছে, ক্লাস 3 এর টেবিল। সেখানে অ্যাট্রিবিউট হচ্ছে রোল, নেম আর এজ। তো রোল নাম্বার দিয়ে আমি প্রত্যেকটা রেকর্ডকে আলাদাভাবে প্রকাশ করতে পারি, এটাই হচ্ছে মেইনলি প্রাইমারি কি। নেমকে দিয়ে কি আমরা প্রকাশ করতে পারি না, কারণ কি এখানে রহিম রহিম দুইজনের নাম সেম হতে পারে, আবার এজও সেম হতে পারে। তো ইউনিক হলো না তো। আর এজের ফিল্ডটা আমি খালিও রাখতে পারি, কিন্তু রোল যখন আমি দিব, রোল তার থাকতেই হবে একটা ক্লাসে। তো এর জন্য রোলটা হচ্ছে আমার ইউনিক, আর এই ফিল্ডটা কখনো নাল হওয়া যাবে না, এর জন্য এটাকে আমরা বলছি প্রাইমারি কি। এখন আসি কম্পোজিট কিতে। কম্পোজিট কি হচ্ছে মেইনলি একটা প্রাইমারি কি, কিন্তু এখানে যদি আমি একটা টেবিল ধরি, যেখানে একটা স্কুলের টেবিল, টেবিলটা হচ্ছে পুরো স্কুলের অনেকগুলা ক্লাস দিয়ে। তো এখানে ক্লাস 3তেও রোল নাম্বার 1 আছে, ক্লাস 4এও রোল নাম্বার 1 আছে। তো আমি রোল নাম্বার 1কে আলাদাভাবে প্রকাশ করতে পারছি না। তো রোল নাম্বার 1-এ রহিমও থাকতে পারে, আবার করিমও থাকতে পারে। ক্লাস 3-তে রহিম, আবার ক্লাস 4 করিম। কিন্তু রহিম নামের দুইজন যদি একই থাকতো, তাহলে এরকম থাকতে পারে না, একটা ক্লাসে একই নামের দুইজন। তো ডাটা রিপিটেশন বা রিডান্ডেন্সি আসতেছে, তো ওইটা আমি অ্যালাউ করতে পারতেছি না। এর জন্য যদি আমি ক্লাস আর রোলটাকে একসাথে করে দিই, রোল প্লাস ক্লাস, এই দুইটা অ্যাট্রিবিউট মিলে, মানে একাধিক অ্যাট্রিবিউট মিলে যদি আমার প্রাইমারি কি হয়, তখন আমরা সেটাকে বলি কম্পোজিট কি। কিভাবে? যে ক্লাস 3 এর 1 নাম্বার রোল একজনই হবে, ক্লাস 4 এর 1 নাম্বার রোল একজনই হবে, অথবা 2 নাম্বার রোল একজনই হবে। এই এখন একটা কোয়েশ্চেন আসছে যে প্রাইমারি কি অথবা কম্পোজিট কি সব সময় কি থাকবে? নট, এটা কি থাকতেই হবে? না। যেমন এই যে এই টেবিলটায় আমার কিন্তু কোনো প্রাইমারি কি নাই, এখানে জাস্ট এমপ্লয়ি টেবিল আর নাম আর পেশা আছে। কিন্তু আমি যখন এটা টেবিল বানাবো, তখন এই টেবিলটা নিজে একটা আইডি বানায় নিবে, সেটাকে বলা হচ্ছে টেবিল আইডি। এটাই আমার প্রাইমারি কি হিসেবে কাজ করে। যেমন এই যে এখানে আমি একটা টেবিল যেটা বানিয়েছিলাম, নেম আর এজ দিয়েছিলাম, এটা আমি কিন্তু আইডিটা আগে আমি দেই নাই। কিন্তু আমার যখন ডেটাবেজে আমি টেবিলটা বানায় ফেলবো, তখন নিজে নিজে একটা টেবিল আইডি ক্রিয়েট হয়ে যাবে। ধরি আমি দুইটা ডেটা এন্ট্রি করলাম, দুইটা ডেটা এন্ট্রি হলো, যখন আমি নতুন একটা ডেটা এন্ট্রি করব, তখন অটোমেটিক এখানে 1 2 2 এর সাথে এক যোগ করে 3 হয়ে যাবে। এটাকে আমরা যখন অটোমেটিক এক যোগ হয়ে যাচ্ছে, এটাকে আমরা বলছি হচ্ছে অটো ইনক্রিমেন্ট। আচ্ছা, ডেটাবেজের রিলেশন। এই রিলেশনাল ডেটাবেজে কত ধরনের রিলেশন আছে সেই সম্পর্কে আমরা জানবো। 3 ধরনের রিলেশন আছে, একটা হচ্ছে ওয়ান টু ওয়ান, একটা হচ্ছে ওয়ান টু মেনি, আর একটা হচ্ছে মেনি টু মেনি। ওয়ান টু ওয়ান রিলেশন, এখানে ধরি দুটা টেবিল আছে, একটা হচ্ছে রেজিস্ট্রেশন, একটা হচ্ছে স্টুডেন্ট টেবিল। এখানে রেজিস্ট্রেশনের সব ইনফরমেশন আছে আর স্টুডেন্টের সব ইনফরমেশন আছে। এখন স্টুডেন্ট হ্যাজ
এটা হচ্ছে সম্পর্ক বুঝাচ্ছি। রেজিস্ট্রেশন ইনফো, একটা রেজিস্ট্রেশন ইনফোতে আমার একটা স্টুডেন্টের ডেটাই থাকে, ঠিক আছে। আবার একটা স্টুডেন্ট ডেটার জন্য আমি একটা রেজিস্ট্রেশন ইনফোই পাবো। তো একটার সাথে একটার সম্পর্ক, এর জন্য এটাকে আমরা বলতেছি ওয়ান টু ওয়ান রিলেশন। এবার আসি ওয়ান টু মেনি রিলেশন। এখানে একটা ক্লাস টেবিল আছে, এখানে ধরে নিচ্ছি স্টুডেন্ট টেবিল। স্টুডেন্ট এনরোলস ইন ক্লাস, ঠিক আছে। তো একটা ক্লাসে অনেকগুলো স্টুডেন্ট থাকতে পারে, ধরি এন সংখ্যক স্টুডেন্ট থাকে, আর একটা স্টুডেন্ট কেবল একটা ক্লাসেই পড়তে পারে। তো একটার সাথে অনেকগুলো সম্পর্ক, এর জন্য আমরা বলছি এটাকে ওয়ান টু মেনি রিলেশন। এবার আসি মেনি টু মেনি রিলেশন। মেনি টু মেনি রিলেশন বোঝার জন্য ধরলাম স্কুলে ক্লাব আছে, ক্লাবের একটা টেবিল আছে আর একটা স্টুডেন্ট টেবিল আছে। স্টুডেন্ট জয়েন্স ক্লাব, ওকে। তো এখন একটা ক্লাবে অনেকগুলো স্টুডেন্ট থাকতে পারে, ধরি এন সংখ্যক স্টুডেন্ট থাকতে পারে। আবার একটা স্টুডেন্ট এম সংখ্যক ক্লাবে জয়েন থাকতে পারে। তো এখানেও দেখা যাচ্ছে অনেকগুলো স্টুডেন্টের জন্য অনেকগুলো ক্লাব, আবার অনেকগুলো ক্লাবের জন্য অনেকগুলো স্টুডেন্ট, এর জন্য এটাকে আমরা বলতেছি মেনি টু মেনি। আচ্ছা, এবার আসি এসকিউএল। এসকিউএল যে আমরা কিউরি করব পরে, এর দুইটা মেইনলি পার্ট আছে। একটা হচ্ছে ডেটা ডেফিনিশন ল্যাঙ্গুয়েজ, আর একটা হচ্ছে ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ। এবার জানা যাক দুইটার কাজ কি। ডেটা ডেফিনিশন ল্যাঙ্গুয়েজ মেইনলি টেবিল নিয়ে কাজ করে। কাজ হচ্ছে টেবিল ক্রিয়েশন, টেবিল ক্রিয়েট করবে, টেবিল ডিলিট করবে, আর হচ্ছে ইন্ডেক্সিং করবে। এই তিনটা হচ্ছে আমার ডিডিএল এর কাজ। আর ডিএমএল এর কাজ কি? ডিএমএল এর কাজ হচ্ছে আমার ডেটা ইনসার্ট করবে, ডেটা ডিলিট করবে, ডেটা আপডেট করবে, আর ডেটা সার্চ করবে।